হাওড়া ব্রিজের বুকে রাতের অন্ধকার যেন এক ভিন্ন রূপ নিত। দিনের আলোর কোলাহল আর ব্যস্ততা মিলিয়ে গেলে শোনা যেত চাপা ফিসফিসানি, অশরীরী অস্তিত্বের আনাগোনা। শহরের কৌতূহলী কানে ভেসে আসত এক পুরানো লোককথা। ব্রিজের অতলে নাকি এক অভিশপ্ত আত্মা বাঁধা পড়ে আছে। এক গধূলি সন্ধ্যায় জনা কয়েক বন্ধু সেই দুর্নামের টানেই ব্রিজের কাছে এসে হাজির হল। শহরের বুকে ছড়ানো এই অলৌকিক কাহিনীগুলো তাদের তরুণ মনে এক অদ্ভুত উন্মাদনা জাগিয়ে তুলেছিল। উদ্দীপিত পদক্ষেপে তারা এগিয়ে চলল সেই শতবর্ষী ব্রিজের দিকে। রাত যত গভীর হচ্ছিল ততই যেন এক অদৃশ্য শীতল চাপ তাদের ঘিরে ধরছিল। বাতাসের প্রতিটি ঝাপটায় ছিল না বলা কোনো বার্তা। কিরে দোস্ত, ভূতের গল্প শুনবি নাকি? একজন বন্ধু কিছুটা মজা করেই জানতে চাইল। উহু, মুড খারাপ করিস না, এখানে কিচ্ছু হবে না, অন্য একজন তৎক্ষণাৎ জবাব দিল, যদিও তার কণ্ঠস্বরেও ছিল চাপা উত্তেজনা। এক ধরনের অদ্ভুত উন্মাদনা তাদের সবাইকে আচ্ছন্ন করে রেখেছিল। হঠাৎই এক হিমশীতল বাতাস তাদের গায়ে কাঁটা দিয়ে গেল, যেন অদৃশ্য কোনো সত্তা তাদের পাশ দিয়ে বয়ে গেল। তোরা কি এই ঠান্ডাটা অনুভব করছিস? আরেকজন জানতে চাইল, তার গলার স্বর কাঁপছিল সামান্য। কিন্তু ততক্ষণে তারা ব্রিজের প্রায় মাঝখানে এসে পৌঁছেছিল, যেখানে একটি প্রাচীন স্তম্ভের কাছে তারা একে অপরের গা ঘেঁষে বসে পড়ল। কিছুক্ষণ পর চান্দ্রিকা নামের মেয়েটি ফিসফিস করে বলল, জানিস, আমি আমার দিদিমার কাছে শুনেছি এই ব্রিজের নিচেই নাকি এক অদৃশ্য নারী আত্মা বাস করে। কথার সাথে সাথে এক গভীর অন্ধকার অনুভূতি তাদের গ্রাস করতে শুরু করল। তারা একে অপরের আরও কাছে সরে বসল, যেন পারস্পরিক স্পর্শে কোনো আশ্রয় খুঁজে পেতে চায়। চান্দ্রিকার কণ্ঠস্বর হঠাৎই রুদ্ধ হয়ে এল, যেন কেউ তার গলা টিপে ধরেছে। হঠাৎই তাদের কানে ভেসে এল এক বিভৎস নারীর খিলখিল হাসি। শরীর নিমিষেই হিম হয়ে গেল, লোমকূপ সব খাড়া হয়ে উঠল। কেউ কি কিছু শুনলি? একজন ভয়ে জড়সড় হয়ে প্রশ্ন করল। কিছু না, কিছু না, হয়তো আমাদের মনের ভুল, আরেকজন নিজেকেই বোঝানোর চেষ্টা করল। কিন্তু সেই হাসি থামল না, বরং তা আরও তীব্র থেকে তীব্রতর হতে লাগল, যেন আশপাশ থেকে অসংখ্য প্রতিধ্বনি হয়ে ফিরে আসছিল। তাদের আর বুঝতে বাকি রইল না, কিছু একটা সত্যিই ভয়ঙ্কর ঘটছে। নিস্তব্ধতা ভেঙে একটি কণ্ঠস্বর ভেসে এল, যেন বাতাসেই মিশেছিল সেই শব্দ। তোমরা কি আমাকে ভুলে গেছ? কথাটা কানে যেতেই সবাই একসঙ্গে চমকে উঠল এবং চারপাশে তাকাল। ভয়ে তাদের বুকের ধুকপুকানি যেন কানে বাজছিল। এক পলকে তারা দেখল সেই নারী আত্মা, সাদা পোশাকে আবৃত, মুখ ঢাকা, কেবল চোখের শূন্য কোটরে জমেছিল এক গভীর ভয়ঙ্কর অন্ধকার। আমি এখানে দীর্ঘদিন ধরে একা আছি, আমার আত্মা এখনও মুক্ত নয়, আমাকে সাহায্য করো, এক অদ্ভুত আকুতিতে বলল সে। তাদের মনে ভয়ের সাথে এক অদ্ভুত সংকল্পের জন্ম হল। তারা জানত যে তারা গভীর বিপদে পড়েছে, কিন্তু একই সাথে তাদের ভেতরে এক জোরালো আকর্ষণ তৈরি হল যে তারা তাকে সাহায্য করতে পারবে। তুমি কিভাবে মুক্ত হতে পারো? একজন বন্ধু সাহস করে জানতে চাইল। এতেই, আমাকে এই ব্রিজের নিচে নিয়ে যাও, যেখানে আমি শেষবারের মতো জীবন পেয়েছিলাম। সেখানে ঈশ্বরের কাছে আমার আত্মার শান্তির জন্য প্রার্থনা করো, নারী আত্মা বলল। চার বন্ধু হঠাৎই তাকে সাহায্য করার সিদ্ধান্ত নিল। তারা ব্রিজের নিচে যাওয়ার জন্য প্রস্তুত হল, কিন্তু ঠিক সেই মুহূর্তে তাদের পেছনে একটি ভয়ঙ্কর নড়াচড়ার শব্দ হল। মনে হল যেন অসংখ্য প্রেতাত্মা তাদের ঘিরে ধরছে। দৌড়াও! মামুন চিৎকার করে উঠল এবং তারা সবাই তীরবেগে ব্রিজের অপর প্রান্তের দিকে ছুটল। ভয়ঙ্কর শব্দের মধ্যে তারা বুঝতে পারল যে তারা এক ভয়াবহ স্মৃতির ঘূর্ণিপাকে আটকে পড়েছে। সেই রাত ভুতুড়ে নারীর চিৎকার আর তার আত্মার ছায়া তাদের পিছু ছাড়ছিল না। প্রতিটি পদক্ষেপে যেন মৃত্যুর শীতল শ্বাস তাদের অনুসরণ করছিল। দীর্ঘ সময় পর যখন তারা অবশেষে ব্রিজটির শেষ প্রান্তে পৌঁছাল, তখন তারা খুঁজে পেল একটি পুরনো, জীর্ণ স্তম্ভ। স্তম্ভের গায়ে খোদাই করা ছিল একটি নাম, চারুলতা। তারা বুঝতে পারল যে তাদের সামনে শক্তি ও দুর্ভাগ্য একসঙ্গে এসে দাঁড়িয়েছে। চারুলতাই ছিল সেই নারী আত্মা। আমাদের প্রার্থনা করতে হবে, মামুন হাঁপাতে হাঁপাতে বলল। সে সঙ্গে তার বন্ধুরা হাত ধরল এবং তারা শুরু করল প্রার্থনা, কিন্তু তাতেও কিছু লাভ হল না। সেই নারীর আত্মা আরও দুর্বল ও ক্রুদ্ধ হয়ে উঠছিল। মনে হল যেন তাদের প্রার্থনা যথেষ্ট নয়। বিশ্বাস হারিয়ে তারা প্রায় ব্রিজ থেকে নিচে পড়ে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু এক মুহূর্তে তারা দেখতে পেল যে সেই নারীর আত্মা তাদের চারপাশেই ঘুরপাক খাচ্ছে, যেন তারা কোনো আসল সত্য থেকে পালিয়ে যাচ্ছে। আমরা এভাবে মুক্ত হতে পারব না, এক বন্ধু হতাশার সুরে বলল। সেই সময়ে তারা লক্ষ্য করল যে নারীটি আসলে ব্রিজের ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ,
সে একটি ভয়াবহ ট্র্যাজেডির সাথে জড়িত ছিল। তার মুক্তির জন্য তারা বুঝতে পারল যে তার নিছক প্রার্থনার থেকে অনেক গভীর কিছু প্রয়োজন। তার বেদনা, তার অভিশাপ, সবকিছুর মূলে ছিল তার নাম। চতুরতা, সংকল্প এবং সাহস তাদের এই ভয়াবহ পরিস্থিতির প্রতিক্রিয়া দিতেই হবে। একসঙ্গে তারা নারীর নাম চারুলতা উচ্চস্বরে ঘোষণা করল এবং তার আত্মাকে মুক্তির জন্য আহ্বান জানাল। আটকে থাকা সেই নারী ধীরে ধীরে আলোর দিকে হাঁটা শুরু করল। তার মুখাবয়বের ঢাকা অংশটি সরে গেল, আর তারা দেখতে পেল এক গভীর বিষণ্ণতা। নিরস্ত্র হয়েই তাদের সামনে থেকে অদৃশ্য হয়ে গেল সে। তার যে কষ্ট ছিল তা যেন তারা অনুভব করতে পারল, আর আস্তে আস্তে তাদের চারপাশের অন্ধকার মিলিয়ে গেল। সেই রাত ছিল হাওড়া ব্রিজের ইতিহাসে এক ভিন্ন অধ্যায়। তারা বেঁচে রইল, কিন্তু তাদের মনে যে ভয়াবহ স্মৃতি রয়ে গেল তাতে আর কখনও তারা সেই ব্রিজের কাছে ফিরে যেতে পারল না। হাওড়া ব্রিজ তাদের কাছে শুধু একটি স্থাপত্য নয়, এক অনন্ত হাহাকারের প্রতীক হয়ে রইল।